12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই বিএনপির অন্দরমহলেই বইছে অস্বস্তির হাওয়া। দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রার্থীরা মাঠে থাকলেও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিজ দলেরই বিদ্রোহী নেতারা। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার পর 300টি আসনের মধ্যে 288টিতে ধানের শীষ প্রতীকে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে ভোটের ময়দানে ধানের শীষের মূল প্রার্থীদের ঘুম কেড়ে নিচ্ছেন দলেরই এক ঝাঁক প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী। কেন্দ্রীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে 79টি আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন বিএনপির 92 জন নেতা, যা এখন দলটির হাইকমান্ডের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি 12টি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিকদের আসন ছেড়ে দিয়েছে। কোথাও শরিকরা নিজস্ব প্রতীকে, আবার কোথাও ধানের শীষ প্রতীকে লড়ছেন। কিন্তু সংকট তৈরি হয়েছে সেখানেই। শরিকদের ছেড়ে দেওয়া প্রায় প্রতিটি আসনেই বিএনপির স্থানীয় হেভিওয়েট নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। পটুয়াখালী 3 আসনে জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। সেখানে তার গলার কাটা হয়ে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন। নূর জানান, বিষয়টি হাইকমান্ডকে জানানো হয়েছে। একই চিত্র ঝিনাইদহ 4 আসনেও, যেখানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বিরুদ্ধে লড়ছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজ। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতেও চিত্রটা ভিন্ন নয়। ঢাকা 12 আসনে এখানে জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ কারণে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। নীরব জানান, তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। শুধু তাই নয়, ঢাকা 7 আসনে দলীয় প্রার্থী হামিদুর রহমানের বিপরীতে লড়ছেন ইসহাক সরকার। ঢাকা 1 আসনে সানজিদা ইসলাম তুলির বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে অনড় আবু বকর সিদ্দিক সাজু। উনি কি করে নির্বাচনের মতো এত বড় একটি সবচেয়ে বেশি আলোচনা চলছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে। এখানে জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিবের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনে জয়ের ব্যাপারে রুমিন শতভাগ আশাবাদী হলেও এটি জোটের রাজনৈতিক আস্থার সম্পর্কে ফাটল ধরাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন what we have thought to solve the problem, বিদ্রোহীদের বাগিয়ে আনতে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে কথা বললেও শেষ পর্যন্ত 92 জন নেতা মাঠ ছাড়েননি। শেষ পর্যন্ত এই 92 জন বিদ্রোহীকে সামাল দিতে না পারলে অনেক নিশ্চিত আসনেই হারের মুখ দেখতে হতে পারে ধানের শীষকে।